কোনটা? আল্লাহ এতিমের পক্ষে, যে ওদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, খুব মন দিয়ে উত্তরটা দেবেন। যারা জমি জায়গার ব্যাপারে একটু বোঝেন বা মুহুরি টাইপের একটু বোঝেন, আপনারা এরকম কেউ আছেন যে আমি একটু জমি জায়গার ব্যাপারে বুঝি? মুহুরি হতে হবে না, এমনি একটু বোঝেন কেউ আছেন এখানে? একজন, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, আমি একটা কথা শুধু আপনাকে জিজ্ঞেস করব। কথাটা কি? আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমার আব্বা বেঁচে আছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলে আর আমার বাপ বেঁচে আছে। আপনারা দুজন উত্তরটা দেবেন। আমার বাপ আর আমার ছেলে বেঁচে আছে, আমি মাঝখান থেকে মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার বাপের সম্পত্তি আমার বেটা পাবে কি পাবে না? আপনি তার মানে বুঝতে পারেননি। পাবে? পাবে না। ইয়েস, পাবে না। ফারায়েজ হিসাবে আল্লাহর ঘোষণা অনুযায়ী ও পাবে না। নাউজুবিল্লাহ, কথাটা বলতে চাইছি না, তবু আপনাকে বলছি। তাহলে আল্লাহ একই মুখে দুই রকম কথা। জি, প্রথম বললেন এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না, তারপরে কি বলছেন? যে দাদু বেঁচে আছে, পোতা বেঁচে আছে, মাঝখানে বেটা মারা গেছে, পোতা সম্পত্তি পাবে না। এ কঠিন বড় গেঁড়া কল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক দাদু আছে না, এইরকম দাদু নাই যে বেটা মারা গেছে বলে পোতাকে ফাঁকি দেবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আছে না? আছে। ওই দাদু, আল্লাহ আপনাকে এই কারণে ওর নির্দিষ্ট মানে ওর মিরাস বার করে, এই কারণে ওর মিরাসটা বার করা হয়নি, ওর অংশটা আল্লাহ এমনি বার করেনি। এই জন্য, কিসের জন্য? দাদু তোমাকে চরম পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে। দেখবো দাদু তোমায় পরীক্ষায় পাস করতে পারো কিনা। তুমি আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো দেখি, তবে তো পরের এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে। জি, এরকম আছে না নাই? অনেক দাদু আছে সমাজে, অনেক এতিমরা এগুলো ধুঁকছে। আল্লাহ নবীর কাছে একজন লোক এসেছেন, এসে বলছেন, দয়ার নবী গো, আমার সব কিছু আছে, কিন্তু আমার মনটা ভারী শক্ত, মনটা আমার নরম হয় না। বিশ্ব নবী বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, তোমার পড়োশীদের ভিতরে যদি কোনো এতিম বাচ্চা যদি থাকে, তাহলে তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে, আল্লাহ তোমার মনে শান্তি দিবে। তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। বন্ধুরে আমার, আপনার কাছে বিনীত অনুরোধ করে বলছি, পৃথিবীতে জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম রয়েছে। বাপ মাকে সেবা করে জান্নাতে যাওয়া যায়, পিতা মাতাকে সেবা করে জান্নাতে যাওয়া যায়, দান করে জান্নাতে যাওয়া যায়। এর মধ্যে এটাও রয়েছে, এতিমকে 1 টাকা দিয়ে সহযোগিতা করলে এর বিনিময়েও জান্নাত পাওয়া যায়। এর বিনিময়েও জান্নাত পাওয়া যায়। বাজারে ঘুরছিলেন, দোকানে আপনার পোতাকে নিয়ে দোকানে গেলেন, আপনার পোতার জন্য 4টে লেজ কিনে দিলেন, 2টো ক্যাডবেরি কিনে দিলেন। পাশে একটা এতিম বাচ্চা ছেলে আছে, তার আব্বা নেই। অবশ্যই আপনি আপনার পোতাকে 4টে ক্যাডবেরি দিলে ওকে অন্তত পক্ষে 1টা ক্যাডবেরি কিনে দেন, ওকে একটা অন্তত পক্ষে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমরা কি করছি? আমরা শুধু এতিমের মাল কি করে ডুপ্লিকেট করে লিখে নেওয়া যায় এই ধান্দাতে ঘুরছি। আর আমাদের দাদুদের জমি ভাগ করাও কঠিন। হাজি সাহেব হজ করার আগে জমি ভাগ করছে কেমন করে? 4টে বেটা 3টে বেটি, 4টে বেটাকে থেকে বলছে, এক কাজ কর, তোরা রাস্তার ধারে মেন ফন্ডের জমিগুলো তোরা 3 ভাইলে, তোরা 4 ভাই ভাগ করে লে। আর বেটিগুলোকে বলছে, এক কাজ কর, তোরা তো পরের ঘরে চলে যাবি, ওই বিলের মাঝখানে একটা জমি আছে, পানি জমে থাকে, ওইটা তোরা 3 গুণে ভাগ করে লে। ও যে প্লেনে করে হজে গেছে, মনে মনে ভাবছি প্লেন তো ভেঙে যাবার কথা, ও পৌঁছালো কি করে আরব পর্যন্ত? এই জমি ভাগের যা ক্যাপাসিটি, তো প্লেন ভেঙে মরে যাওয়ার কথা। কি বলছি বুঝতে পারছেন না? এরকম জমি ভাগ করে না, সব মেয়েগুলোকে ফাঁকি দিয়ে দিয়েছে। এত বড় বড় দাড়ি, টিবিল হাজি, টাকা বেশি হয়েছে, হজ করে এসেছে, আর তসবি নিয়ে ঘুরছে। ফেরেশতারা মনে মনে এরকম লাঠি শান দিচ্ছে, আয় তুই একবার, তো তসবি বার করে দেবো, আয়।
জমি ভাগ করার সময় মেয়েগুলোকে দিয়েছো রাস্তার এই মাঠের বিলের মাঝখানে, আর ছেলেগুলোকে মেন ফন্ডে। ফেরেশতারাও লাঠিতে তেল লাগাচ্ছে, একবার এসো হাজী সাহেব তোমায় কি করি, পালিশ করে ছাড়বো তোমাকে, খুব সাবধান। অত ভাগ করার ঢং কিসের? মারা যাবেন সবাই, যে যার পেয়ে যাবে। অত ভাগ করার কিসের? যদি ভাগ করতেই হয় বড় করে আলেমের কাছে গিয়ে জমির টোটাল অংশ ফেলে দেন, এত আমার ছেলে, এত আমার মেয়ে, আমার, আপনি দয়া করে একবার ভাগটা বিলি বন্টন করে দেন, হয়ে যাবে। অত দায়িত্ব নিতে যাবেন কেন? শুনুন, আপনাকে ইনসাফ করার কথা বলা হয়েছে। বেটা মারা গেছে বলে পোতাকে জমি দেবেন না, ডুপ্লিকেট করে কবরে ঢুকে যাবেন, এ বুদ্ধি কে দিল? ইনসাফ করতে হবে এতিমের প্রতি। অবশ্যই এতিমকে যদি আপনি 1 টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, বিনিময় কি? জান্নাত। বিনিময় জান্নাত। একটা লম্বা চওড়া হাদিসের ঘটনা আপনার সামনে পেশ করছি, খুব মন দিয়ে শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে। হাদিসটা শুনতে হাসিও পাবে, মজাও লাগবে, তবে মন দিয়ে শুনুন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছে, একদম বাচ্চা ছেলে। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আমি এতিম, আমার আব্বা নেই, আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের পাশে আর একটা লোকের একটা বাগান আছে। যখন আকাশে ঝোড়ো হাওয়া হয়, ওর বাগানের খেজুর আমার দিকে আসে, আমার বাগানের খেজুর ওর দিকে যায়। আল্লাহ নবী, লোকটা খুব খাতারনাক, খুব বদমাইশ টাইপের লোক, ও আমাকে বারবার মারতে আসে। আল্লাহ নবী, আমি মনে মনে ভেবেছি দুটো বাগানের মাঝখানে সীমানা ধরে যদি একটা প্রাচীর তুলে দিই, তাহলে কি এটা ঠিক হবে না? বিশ্ব নবী বলছেন, অবশ্যই তুমি প্রাচীর তুলে দাও, যাও। বাচ্চা ছেলেটা গেল, গিয়ে প্রাচীরের কাজ শুরু করে দিল, সীমানা ধরে করছে। একটা গাছ এইভাবে লেগে গেল। কিভাবে? এইভাবে, ওর অর্ধেক এর অর্ধেক। বাচ্চা ছেলেটা ওই বাগানের মালিকের নাম আবু লুবাবা। আবু লুবাবাকে গিয়ে ডেকে বলছে, ভাই তুমি গাছটা কেটে নাও, আর না হলে আমাকে বিক্রি করে দাও, তোমাকে পয়সা দিচ্ছি। তখন আবু লুবাবা বলছে, গাছ কাটবো না, বিক্রি করবো না, আমার গাছ যেখানে আছে ওইখানেই থাকবে। কিছু লোক আছে না আমাদের সমাজে এইরকম বদমাইশ কোয়ালিটির। মসজিদের বাথরুম ঘর হচ্ছে, 1 হাত জায়গা দিলে বাথরুমটা একটু বড় করে হয়, তো ওকে বারবার যাচ্ছে, সুলেমান চাচা একটু জায়গাটা দিলে ভালো হতো না, কত টাকা নিবে বলো? ও তখন গরম দিয়ে বলছে, আমি দিব না, যেমন হচ্ছে ওই রকমই কর। মানে এমন গরম দেখায় যেন ওর বাপের আর ওর কবর হবে ওইখানটায়, এমন গরম দেখায়। গরিব মানুষ জায়গা কিনেছে একটা জমির পাশের জমিতে, প্রথম জমিওয়ালার মালিকের রাস্তা নাই, দ্বিতীয় মালিকের রাস্তা নাই। প্রথম জমির ফন্ডে যে আছে তার কাছে বারবার যাচ্ছে গরিব মানুষটা, চাচা একটু রাস্তাটা দাও না 3 ফুট, তাহলে বউ ছেলে নিয়ে একটা ঘর করে কোনো রকম একটা ঝুপড়ি করেও থাকতে পারি। ও তখন 3 লাখ টাকার জায়গার দাম চাইছে 13 লাখ টাকা। এটা তো আপনার আমার চরিত্র, ঠিক বলছি কিনা বলুন? এটা আপনার আমার চরিত্র এটা। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যেন আর একটা মুসলিমের যেন রাস্তা যেন আটকিয়ে না দেয়। কখনোই রাস্তা আটকাতে পাবেন না আপনি। তা ওই লোকটা তখন বলছে, গাছ কাটবো না, বিক্রি করবো না, তো যা ইচ্ছা তাই কর। বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী ঘটনা এই 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 ঘটেছে। বিশ্ব নবী বললেন, ওই বাগানের মালিককে একবার ডাকো। ওই বাগানের মালিককে ডাকা হলো। বিশ্ব নবী বলছেন, ও আবু লুবাবা, এ তো একটা ইয়াতিম বাচ্চা ছেলে, প্রাচীরটা যাতে সোজা হয় সেই কারণে গাছটা নয় তুমি কেটে নাও, নয় গাছটা তাকে বিক্রি করে দাও। ও তখন বলছে, আল্লাহর নবী গো, আপনার সব কথা মানবো, এই কথাটা মানবো না, গাছ বিক্রি করব না, গাছ কেটেও নেব না। আল্লাহর নবী বলছেন, দেখো এতিমের উপরে জুলুম করিও না, এতিমকে কষ্ট দিও না, কিয়ামতের মাঠে কিন্তু বিপদে পড়ে যাবে। ও তখন বলছে, আল্লাহর নবী, আমি যতই বিপদে পড়ে যাই তবু আপনার কথাটা আমি মানতে পারলাম না। আল্লাহ নবী বলছেন, আবু লুবাবা, ওই খাজুরের গাছটা এই লোকটাকে দাও, এতিমটাকে, বাচ্চা ছেলেটাকে, আর জান্নাতে একটা খাজুরের গাছ নাও। তখন ওই লোকটা বলছে, জান্নাতেও গাছ চাই না। কত ভালো লোক তাহলে ভাবুন, কি বলছে, হুজুর জান্নাতেও গাছ দরকার নাই। আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। এই বলে বিশ্বনবী থামলেন না, আবার বললেন, ওই বাগানের মালিক তুমি শোনো, তোমাকে জান্নাতে যে খাজুরের বাগানটা দেওয়া হবে, ওই বাগানটা
100 বছর যদি একটা ঘোড়া যদি একভাবে দৌড়াতে থাকে, তবুও তোমার ওই জান্নাতের গাছের ছায়াটা পর্যন্ত শেষ করা যাবে না। এত বড় খেজুরের গাছ তোমাকে দেওয়া হবে। বলছে আল্লাহ নবী আপনি আমাকে যতই বুঝান আমি বুঝবই না, আমি বুঝবই না। কিছু লোক আছে না, আমাদের গোদা বাংলায় বলে এঁড়ে লোক, তাকে জীবনে কোনদিন বোঝা যায় না, টেঁড়া লোক আর কি। জীবনও তাকে আপনি বোঝাতে পারবেন না, যতই আপনি বোঝান। একটা লোক তর্ক করেছে, বলছে একে একে কত হয়, বলছে 2 হয়, সবাই জানে। তা সেই লোকটা একজনের সঙ্গে তর্ক করছে যে একে একে 2 হয়, এটা তো সবাই জানে। ও তখন বলছে ধ্যাৎ, একে একে 3 হয়। তখন ও বলছে আরে একে আর একে 3 হয়? বলছে হ্যাঁ 3 হয়। বলছে 3 যদি না হয় তাহলে আমার বউকে তোকে দিয়ে দেবো। ও বলছে, এখন ও ঘরে এসে বলছে কই গো খাদিজার মা, তর্ক করেছে এক জায়গাতে একে একে 3 হয়, এখন তোমাকে দিয়ে দেবার কথা আমি তো বলে দিয়েছি ওকে, তা ও যদি আমায় বুঝিয়ে দিতে পারে যে একে একে 2 হয় তাহলে তোমাকে ওকে আমায় দিয়ে দিতে হবে। তখন ওর স্ত্রী খুব কেঁদে কেঁদে বলছে কি সর্বনাশ জাহান্নামী লোক, তুমি আমাকে নিয়ে তর্ক করলে, তাহলে আমাকে আজকে থেকে তোমার কাছে থাকা যাবে না, ওর কাছেই যেতে হবে। তখন ওই লোকটা বলছে ওরে আমি বুঝবো তবেই তো তোকে দিব, আমি তো বুঝবোই না, আমি তো বুঝবোই না, যতই আমাকে বুঝাক, যতই বুঝাক আমি বুঝবোই না। কি বলছে বুঝতে পারছেন না? তো এই লোকটাকে আল্লাহ নবী বারবার বলছে এই জান্নাতে যে খেজুরের গাছটা পাবে, এই গাছটা 100 বছর দূরত্বগামী একটা ঘোড়া যদি ছোটে তবুও জান্নাতের ছায়া শেষ হবে না এই গাছটা। লোকটা তখন বলছে আমার কিছু শোনার দরকারই নাই। ওই মজলিসে বসেছিলেন একজন বিখ্যাত সাহাবী আল্লাহর নবীর, নাম হলো তার আবু দাহাদা। আবু দাহাদা একদম লাফিয়ে উঠলেন, আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী, এতিমকে যদি ওই গাছটা দান করা হয় জান্নাতে এত বড় গাছ পাওয়া যাবে, এত বড় জান্নাত পাওয়া যাবে, আপনি কি শুধু ওই বাগানের মালিকের জন্য বললেন না পৃথিবীর প্রতিটা মানুষের জন্য বললেন? বিশ্বনবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলে গেলাম, এতিমকে যদি কেউ সহযোগিতা করে অবশ্যই তার জন্য জান্নাত একটা খেজুর গাছের জামিনদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। আবু দাহাদা বলছেন আল্লাহর নবী আমার একটা বড় খেজুরের গাছ আছে, বাগান আছে। আবু দাহাদা মজলিস থেকে চলে গেলেন। ওই বাগানের মালিক যে ওই যে একটা গাছ নিয়ে ঝামেলা করছে তার কাছে গিয়ে বলছে ওই বাগানের মালিক শোনো, আমার একটা বড় বাগান আছে, ভিতরে মনে হয় 600-700 খেজুরের গাছ, তার ভিতরে আছে আমার বিল্ডিং বালাখানা সবকিছু, তার ভিতরে আছে পানির কূপ, তোমাকে সবটা দিয়ে দেবো আমি, এই খেজুর গাছটা তুমি আমাকে দাও। তখন বলছে তুমি আমাকে ইয়ার কি করছো, হ্যাঁ আজে বাজে ইয়ার কি করছে না করছে, কিপটে মানুষ আছে না দেখবেন, এরকম মানুষ আছে কি না? জি কিপটে মানুষ আছে খুব। একটা লোকের 4টে সোনার কয়েন হারিয়ে গেছে। কি বলছি মন দিয়ে শুনবেন, কটা কয়েন? 4টা সোনার কয়েন রাস্তাতে পড়ে গেছে। লোকটা ছিল খুব বখিল লোক, মানে এত চামার যে মুখে বলা যায় না। এখন 4টে সোনার কয়েন হারিয়ে গেছে। এখন ওই লোকের একটা বন্ধু ছিল, খুব অন্তরের বন্ধু। এই বন্ধুর মেয়েটা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল। প্রাইভেট পড়তে গিয়ে এখন ওই 4টে সোনার কয়েন ও পেয়েছে। এখন এরা 2 বন্ধু গল্প করেছে। ও কৃপণ লোকটার তো মন খুব খারাপ যে 4টে সোনার কয়েন হারিয়ে গেছে, ওর বন্ধুর সঙ্গে গল্প করেছে। তো এই মেয়েটা এখন কয়েনগুলো নিয়ে ওর বাপকে দিয়ে বলছে আব্বা দেখো না 4টে সোনার কয়েন পয়সা পেয়েছি। বাচ্চা মেয়ে, ও তখন বলছে এটা হচ্ছে তো সেই কিপটে যে লোকটা আছে আমার বন্ধু, ওই কিপটে বন্ধুর রে, ওরই 4টে পড়ে গেছে। এখন এই আল্লাহওয়ালা মানুষ গরিব হলে কি হবে, এ 4টে কয়েন নিয়ে সেই চামার লোকটার বাড়িতে গেছে, গিয়ে বলছে ভাই আব্দুল্লাহ তোমার সে কয়েন হারিয়ে গিয়েছিল না, আমার মেয়ে পেয়েছিল, এই নাও ভাই তোমার কয়েন। ও তখন চালাকি করে বলছে এই আমার 5টা কয়েন হারিয়ে গিয়েছিল, তোর মেয়ে একটা চুরি করে নিয়েছে। এখন এই আল্লাহওয়ালা লোকটা খুব বড় বিপদে, এ তো কঠিন ব্যাপারে, ভালো কাজ করতে গিয়ে ফেসে গেলাম। হ্যাঁ লোকটা খুব ভয় থরথর করে কাঁপছে, না কখনই হতে পারে না, আমার মেয়ে ইমানদার, আমি নিজে ইমানদার লোক, আমি এ কাজ করতেই পারি না। ও তখন আর একটা বেশি করে লোয়া ধান্দা করতে গিয়ে বলছে কখনোই নয়, 5টা কয়েন ছিল আমার, একটা তোর বেটি চুরি করেছে। নিয়ে কিপটে লোকটা কোর্টে মামলা করেছে। এখন জজ জিজ্ঞেস করছে মা, এই কিপটেকে জিজ্ঞেস করছে তোমার কটা হারিয়েছিল কয়েন?
তা কিপটা বুড়া তখন বলছে আমার 5টা হারিয়েছে, মেয়েটা করে যাতে মারা না যায়। কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? তার মানে সারা পৃথিবীতে মানুষ জাতিকে এবং পৃথিবীর প্রত্যেক প্রাণীকে আগুন থেকে বাঁচাবার জন্য সরকারিভাবে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মতোই গুনাহগার মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য একটা দুটো নয়, 1,00,000 মতান্তরে 24,000 নবী এবং রসুলকে দিয়ে শুধুমাত্র আগুন থেকে সতর্ক করে চাই তোমরা নবীদের কথা শুনে আগুন থেকে বেঁচে যাও, তোমরা ঈমান আরো আগুন থেকে বেঁচে যাও, তোমরা পিতামাতার সেবা করো আগুন থেকে বেঁচে যাও, তোমরা ভালো কাজ করো আগুন থেকে বেঁচে যাও, তোমরা রোজা পালন করো আগুন থেকে বাঁচো, তোমরা নামাজ পড়ো আগুন থেকে বাঁচো। কিছুই যদি করতে না পারো, নবীজি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা খাজুর যেটা খাও ওই খাজুর খাবার পরে যে আঁঠিটা থাকে ওই আঁঠিটা আল্লাহর রাস্তায় দান করে দাও, ওর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহটা কাল কি বলবেন যদি টাইম না থাকে? আজকে বলতে হবে বলে মনে হয়? এটা যদি পীর সাহেবদের জলসা হতো এতক্ষণ প্যান্ডেল ফেটে যেত, বুঝলেন না? আর উজানি পীরের যদি হতো তাহলে স্টেজ ওই কি এই ছেলেটার নাম বলছে তাজিবুর, ওর মাথাটা সব রক্ত বার হয়ে যেত জিকিরের ঠেলায়, বুঝলেন না? কেউ তাল গাছে উঠে যাচ্ছে, কেউ ড্যান্স করছে, বুঝলেন না? এইসব হতো। কিন্তু আমরা আহলে হাদিস বলে দাবি করি, আমাদের কিছু স্বভাব চরিত্র খুব খারাপ, বুঝলেন না? শীতকালে বসে আছেন কেন, একটা এত বড় কথা শুনে একটু ঠোঁটটা হিলিয়ে বলা যায় না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো একটা জিকির, বলা যায় না? এগুলো কখন আলেম ওলামারা বলবে তারপরে? এসবগুলো করিয়েন না। একটু মাঝে সাঝে বললে কি বক্তা উৎসাহিত হয়, আপনার নেকি হয়, দুটো কাজই হয়। বক্তারও জোশ বাড়ে আর আপনারও কি হয়, নেকি হয়। প্রত্যেক কাজের কিছু কিছু গদ্য পদ্য কবিতা বলতে হয়। আগেকার দিনে দেখবেন ওই যখন বাড়িতে কল বসাতে আসতো এরকম করে মারতো, আর একজনা কি সব ছন্দ করে করে বলতো, সবাই মিলে বলতো। দেখবেন গাড়িতে যখন কাঠ তোলে তখন বলে না, তোলে? তার মানে কেন বলে? জোশ বাড়াবার জন্যে, জোশ বাড়াবার জন্যে। তা বক্তাদের জোশ বাড়াতে গেলে বাংলাদেশে যেতে হবে। কত জোশ পারিস লিয়েলে, আমাদের এখানে জোশ নেই। যে কথা বলতে চাইছি, জাহান্নাম থেকে আপনি বা আপনার পরিবারকে কি করতে হবে? বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই তোমরা যারা ঈমান এনেছো শুনে নাও, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিশ্চয়ই এর ইন্ধন হবে মানুষ আর পাথর। এটা আল্লাহর ভাষা, এর আল্লাহর ভাষা, তাই তো? এইবার আপনাকে একটা মজার কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে। এমন একটা জায়গায় যেখানে আপনার বাপ থাকবে, যেখানে আপনার বেটা থাকবে, যেখানে আপনার মা থাকবে, যেখানে আপনার বেটি থাকবে, যেখানে আপনার স্ত্রী থাকবে, এই 5 জনকে নিয়ে একটা পরিবার। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি করুন? বাঁচান। কেমন করে বাঁচাবেন? অনেক বাপ আছে বলতে শুনেছি, কি আর বলবো, এত বলা বলছি ছেলে কথাই শুনে না। বলছে কি বলছে না, ছেলে কথাই শোনে না। বাহ, খুব ভালো বুদ্ধি তো। চৈত্র মাসের প্রখর রোদ্দুরে টিনের চালের যাদের বাড়ি হয়, আপনার 4 বছরের একটা বাচ্চাকে যদি খালি পায়ে দুপুর বেলাতে ওই চালের উপরে যদি শুইয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো আপনি বাপ হয়ে এ দৃশ্য নিজে চোখে দেখে মেনে নিতে পারবেন? পারবেন? তাহলে টিনের চালের আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ কম না বেশি? বেশি। তা আপনার সামনে যেদিন আপনার বেটাকে জাহান্নামে ফেলা হবে, আপনি সেদিন মানবেন কি করে? মানবেন কি করে? মানা যাবে? যাবে না। তাহলে এখন থেকে আপনাকে গার্ড করতে হবে, আপনার পরিবারকে গার্ড করতে হবে। এই গার্ড কি দিয়ে করবেন? কোন পদ্ধতিতে আপনার বেটা বেটি, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার প্রথম পদক্ষেপটা কি, এইটা আপনাদের সামনে বলবো। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, জাহান্নাম থেকে বাঁচাবার পরিবারকে প্রথম পদক্ষেপ কি এটা বলছি।
কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান। নাম শুনেছেন? লোকমান নবী ছিল? নবী বাড়ি কোথায় জানেন? জানেন না? আমাদের মাদানী সাহেব আছেন, খুব আমার আপনজন মানুষ। ওনার পাশের গ্রামে আমার মাদ্রাসা আছে, তো ওই জন্য খুব পরিচিত। ওই 2-3 দিন আগে ওনার বাড়িতে গিয়েছিলাম, তা খুবই পরিচিত মানুষ। ওনার কাছেও জিজ্ঞেস করবেন এটা, যে মমতাজুল সাহেব একটা ছোট মৌলভী সাহেব বলে গেছে, কথাটা কতটা সত্য কতটা মিথ্যা। পবিত্র আল কোরআনে অনেক মানুষের নাম এসেছে যারা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। যেমন আবু লাহাব নবী রাসূল ছিলেন, বরঞ্চ ইসলামের শত্রু, চরম শত্রু। ফেরাউন ইসলামের চরম শত্রু। হামান ইসলামের চরম শত্রু। কারুন ইসলামের চরম শত্রু। আল্লাহ এদের নাম কোরআন মাজিদে দিয়েছেন। আর কিছু ভালো মানুষের নাম দিয়েছেন, তাদের নামে কি তারা নবীও নন, রসুলও নন। মারিয়াম আলাইহিস সালাম, আব্বার নাম ইমরান, কোরআনে আছে? আছে? ইনি কি ছিলেন? নবী রাসূল কেউ ছিলেন? জানা নেই। আমরা একটা লোকের নাম শুনি, খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির নাম শুনেছেন? উনি নবী ছিলেন না, উনি নবী ছিলেন না। আর একজন মানুষের নাম বলছি, ওনার নাম লোকমান। লোকমান ইনি নবী ছিলেন না। লোকটার বাড়ি কোথায়? লোকটার বাড়ি হচ্ছে, যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন আপনারা জানেন যে সারা পৃথিবীর দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, তাই তো? দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। এই হাবাসা শহরে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। বর্তমান যে জায়গাটার নাম ইথিওপিয়া, এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবী রাসূল কেউ ছিলেন না, একজন খুব আল্লাহওয়ালা মানুষ এবং প্রজ্ঞা অর্থাৎ জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানটাকে এত পছন্দ করেছেন যে এনার নাম দিয়ে কোরআন একটা সূরা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখতে কেমন ছিল লোকটার? দেখতে ছিল ঠোঁটটা খুব মোটা, কালো কুচকুচে কাকের মতো কালো, বেঠে লোক, চওড়া মানুষ ছিলেন, মানে চ্যাপ্টা টাইপের একটু। জি, এই রকম মানুষ ছিলেন। আল্লাহ তার নাম কোরআনে লিপিবদ্ধ করেছেন। তার মানে বোঝা গেল মানুষের সম্মান তার বংশ মর্যাদার কারণে হয় না, মানুষের সম্মান টাকার কারণে হয় না, মানুষের সম্মান আল্লাহর নিকটে কিসের কারণে? কিসের কারণে? আল্লাহ ভীতি আর শিক্ষার কারণে, তাই তো? আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে তাকে নাম কোরআনে তো শুধু দেননি, কোরআনে তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। আমরা শিক্ষিত মানুষদের সম্মান করি? করি শিক্ষিত মানুষদের সম্মান? কে বলেছে? এলাকায় যত দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন খোঁজ নিয়ে দেখুন তো কটা শিক্ষিত মানুষ আছে? আছে? নাই। সব দেখবেন অশিক্ষিত নির্বোধ মানুষেরা। হ্যাঁ, তাদের কিছু টাকা হয়েছে, কিছু টাকা হয়েছে, তাদের সব দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে। আজকে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলির এত অধঃপতন কেন জানেন? ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলে দিই। সারা পশ্চিম বাংলার মাদ্রাসার এই অবস্থা কেন, আর মিশনের এই অবস্থা কেন? আল্লাহর কসম আপনার সঙ্গে আমার পরিচিত নেই, আপনার আমি শত্রু নয়। আমি মমতাজুল ইসলাম, আমার ছোট থেকে একটু জবানটা কাটা, এটা সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখেন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, এরা দুজন সমান? সমান? সমান নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। যারা কোরআন জানে তারা চক্ষুওয়ালা লোক, যারা কোরআন জানে না তারা অন্ধ লোক। ভালো করে বুঝবেন। এইবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো দেখি, কোন অন্ধ লোকের হাতে যদি লাইট দেন যে চোখওয়ালা লোকটা রাস্তা দেখাও, এই অন্ধ লোকের পক্ষে এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। পশ্চিম বাংলার মাদ্রাসার বর্তমানে দুরবস্থার একটা কারণ, মাদ্রাসার যারা দায়িত্ব যাদের হাতে আমরা তুলে দিয়েছি, এরা একজনও আরবি শিক্ষায় শিক্ষিত নয়। কি বলছি বুঝতে পারছেন না? ও তো নিজের কাছে ইসলামের আলো নেই, ও জাতিকে কি করে লাইট দেখাবে? কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ,
মিশনগুলো এত বেশি বেশি করে বাড়ছে কেন? মিশনগুলো বাড়ছে তার একটা কারণ, মিশন যারা তৈরি করছে এরা আরবি লাইনের ছাত্র নয়, এরা ওই লাইনেরই ছাত্র, এই জন্য ডেভেলপ করতে পারছে। আর আমরা মাদ্রাসার সেক্রেটারি কেসিয়ার করেছি স্কুলে হেডমাস্টারকে, আরবি সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই, কোন বছরে কোন সিলেবাস পড়াতে হয়, কোন আলেমকে দিয়ে কোন কেতাবটা পড়লে বেশি ভালো হবে ছাত্রের, এই জ্ঞান আছে ওনার? আচ্ছা বলুন, নেই। অথচ এই কথা বললে বলবে যে আপনি মনে হয় বদমায়েশ লোক। আমি বদমায়েশ লোক না, আমার ঠোঁট খারাপ। কি বললাম বুঝলেন না? আমার ঠোঁট খারাপ, তবে কথা যেটা বলে দিয়েছি আপনি কেটে দেন তো দেখি। কাটার লাইন আছে? আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ, এরা চোখে দেখতে পায় না। যারা চোখে দেখতে পায় না তাদেরকে দিয়েছি লাইট হাতে, মানে মাদ্রাসার দায়িত্বটা তোরাই চালা। আল্লাহু আকবার। এই জাতি কখনোই এইভাবে পরিত্রাণ হবে না। শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। এই লোকমান হাকিম তার বেটাকে, তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন। তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন সেই পদক্ষেপটা হচ্ছে এই, বেটা, ইয়া বুনাইয়া, হে বেটা, তুমি কখনো শিরক করো না। শিরক হচ্ছে সব থেকে বড় পাপ, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য প্রথম পদক্ষেপ কি? পরিবারকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। কি বলছি বুঝতে পারছেন? শিরক মুক্ত পরিবার। শিরক এই ব্যাপারটা বুঝতে গেলে আগে আপনাকে তৌহিদ জানতে হবে। তৌহিদ ব্যাপারটা জানেন তো? তৌহিদ, তৌহিদ মানে কি? আল্লাহর একত্ববাদ মানে কেমন জানা আছে? আল্লাহকে শুধু এক বলে মেনে নেওয়া? জি না। তাওহীদ কার নাম আপনাকে একটা একটা করে বলছি শুনুন। আমি বললাম এখন, এই বাবু তুই উঠে দাঁড়া। অরিজিনাল দাঁড়াবি না, তোকে বলছি এমনি। বিয়ে করেছিস তুই? এখন বিয়ে করিস নি? আচ্ছা, এই ছেলেটাকে আমি বলছি ফজলুল করিম উঠে দাঁড়া। আমি একে উঠে দাঁড়াতে বললাম। আচ্ছা বলুন তো দেখি, ওর পাশে যদি ও উঠলো, আর একটা বাচ্চা ছেলে সে উঠে গেল, আচ্ছা ওই ছেলেটা যে যাকে বললাম না ও উঠে গেল, ও ভুল করলো না ঠিক করলো? কি করলো? ভুল করলো। কারণ ওকে তো আমি বলিনি, আমি একজনকেই বলেছি তুমি উঠে দাঁড়াও। তা যাকে বলেছি সেই তো দাঁড়াবে। পাশের যদি কেউ উঠে দাঁড়ায় সে ভুল করবে নিশ্চয়ই, করবে কি করবে না? এর নাম তাওহীদ, এর নাম একত্ববাদ। মানে দ্বিতীয় কোন পক্ষ সাইডে দাঁড়ালেই ভুল। বুঝতে পেরেছি? মানে আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ ভেবে দ্বিতীয় কাউকে মনে করা কি? শিরক। তাওহীদ তিন ভাগে বিভক্ত। ক ভাগে? তিন ভাগে। এক, উলুহিয়াত। দুই, রুবুবিয়াত। তিন, আসমা ওয়া সিফাত। আল্লাহকে রব বলে মেনে নেওয়া, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। নাম্বার দুই, ইবাদত করতে হবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। তিন, আসমা ওয়া সিফাত। আল্লাহর যে নামগুলি আছে, এই নাম এবং নামের পাশে যে গুণ, এই গুণগুলোর প্রতি ঈমান আনতে হবে। তার নাম পরিপূর্ণ তাওহীদ। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর 99টা অনেক নাম, তার মধ্যে 99টা নাম কায়দা বগদাদিতে আছে। এই 99টা নাম আমরা বিশ্বাস করি। কারা কারা কোন হাত তুলুন তো? কই সবাই? সবাই? যে হাত তুলবে না তাহলে সে নিশ্চয় করে না। সবাই তুলুন, এইবারই তো মজা লাগবে। এবার আপনাকে বলছি, তাহলে আল্লাহর নাম বিশ্বাস করেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জাব্বার, ইয়া ওয়াহাব, ইয়া সালাম, ইয়া মুহাইমিন, ইয়া মুতাকাব্বির। এই নামগুলো আমরা সবাই বিশ্বাস করি, করি না? করি। কিন্তু নামের মানেগুলো বিশ্বাস করি? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন কোর্টে যখন বিপদে পড়ে যান, বা থানায় যখন কোনো রকমের একটা কাজে বিপদে পড়ে যান, আচ্ছা বলুন তো আপনি কাকে ধরেন? উকিল ধরেন, তাই না? উকিল মানে যেমন হোক করে আপনাকে বাঁচাবে। আপনি মার্ডার করেছেন, উকিল তবুও জজের সামনে বলবে, ইওর অনার, আমার মক্কেল তো সেদিন বাড়ি ছিল না যেদিন মার্ডার হয়। ও বলবেই। কি বলছি বুঝতে পারছেন না? উকিল তো চাই যে যত বেশি মিথ্যা সাজিয়ে বলতে পারে, বুঝলেন না? যেমন হোক করে বাঁচাবে, এর নাম উকিল। ইয়া ওয়াকিল। 99টা নামের ভিতরে আল্লাহর একটা শব্দ নাম এসেছে ওয়াকিল। আছে? আছে?
ওয়াকিল মানে রক্ষাকারী, যাবতীয় কাজ থেকে বিপদ থেকে রক্ষা করে কে? কে করে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু কিছু জিলাপি হুজুর মার্কেটে তারা বলছে যে আল্লাহকে এমনি পাওয়া যাবে না। যে কেন? ওই যে ডাল ধরে গাছে উঠতে হয়। আমি সোশ্যাল মিডিয়ায় বলেছি মমতাজুল ইসলাম আমি ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি। কি বলছি বুঝতে পারছেন না? বলছে যতই মমতাজুল ফটর ফটর করো, ডাল না ধরলে কাজ হবে না। বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। বলছে বিপদ থেকে বাঁচাতে পারবে, তোমার বিপদ থেকে বাঁচাতে পারবে, তবে মাধ্যম দিয়ে বাঁচতে হবে। আচ্ছা বলুন তো, মানুষ মাধ্যম ধরে কখন? জানা আছে? জানা নেই। মাধ্যম ধরে মানুষ দুটো কারণে। কটা কারণে? দুটো কারণে। আমি মমতাজুল ইসলাম দেখা করতে এসেছি, এই ছেলেটা ধরে নেন এখন মন্ত্রী, ধরে নেন, তো এর সঙ্গে দেখা করতে এসেছি আমি মমতাজুল ইসলাম। ও দরজার সামনে দাঁড়িয়ে আছি, এখন ওর যে গেটম্যান আমাকে বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। বাস এখান থেকে বেরো। কে তুই? তোকে চেনে মন্ত্রী সাহেব? বলছে না। বলছি তাহলে কি হবে বাপ? ওর সঙ্গে দেখা করতে হবে একটু। বলছে আমাদের এলাকার এমএলএ কে ধরে আন। এমএলএ এর মাধ্যমে এর কাছে পৌঁছানো যাবে, তার আগে যাবে না। আচ্ছা বলুন তো, ওর সঙ্গে যদি আমার আগে থেকে পরিচিত হয়ে থাকতো তাহলে গেটম্যান আমায় তাড়িয়ে দিতে পারতো? পারতো? পারতো না। তাহলে উকিল ধরতে হয় মাঝখানে, দালাল ধরতে হয় কখন? অপরিচিত হলে দালাল ধরতে হয় পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। আচ্ছা বলুন, আপনাকে এই গ্রামে আপনার বাড়ি, আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে যে আল্লাহ আব্দুল্লাহ নামক এই গ্রামে একজনকে বানিয়েছে, এটা আল্লাহ জানে কি জানে না? এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহর সঙ্গে আমার আপনার বান্দার পরিচয় আছে না নেই? আছে। তাহলে আল্লাহর সঙ্গে যখন বান্দার পরিচয় আছে, তাহলে মাঝখানে দালাল ধরতে যাব কেন? দালালের প্রয়োজন হয়? হয় না। আর এক জায়গাতে লোক ধরতে হয়, কোথায় না? মন্ত্রী সাহেব যখন টাল বাহানা করে, বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। তুই মমতাজুলের বেটি তো? বলছে হ্যাঁ। হ্যাঁ, টেট পরীক্ষা তোর পাস হয়ে গেছে, তবে একটু সাইজ ছোট, তোর 2 ইঞ্চি শর্ট হচ্ছে। মানে চাকরি ওর কনফার্ম। এই যে 2 ইঞ্চির কথা ভয় দেখিয়ে দিয়েছে, মানে 50,000 টাকা খাবে, বুঝলেন না? তা আচ্ছা বলুন তো দেখি, তখন আমায় লোক ধরতে হবে যে মন্ত্রীর কাছে একবার যাই, আমার বেটি চাকরিটা হয়ে যাবে। তার মানে মন্ত্রী সাহেব যদি জানার পরেও তালবাহানা করে, তাহলে লোক ধরতে হয়, তাই তো? আচ্ছা বলুন তো, কোনো বান্দা যদি ভুল করে, তা আল্লাহর কাছে যদি ডাইরেক্ট ক্ষমা চায়, আল্লাহ কি টালবাহানা করে বলে আগে পীর সাহেবের কাছে যাও, পারমিশন হলে তবে ক্ষমা পাবে? এরকম ব্যাপার আছে? ব্যাপার আছে? একদমই নাই। অথচ জিলাপি হুজুর বলছে আমাদের কাছে আসতে হবে। ওই কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ওরই 10 পয়সা দাম নাই।